মৌলভীবাজারের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স ২০০৬ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদের মধ্যে সার্জারি, গাইনি, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি সহ ৮টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এছাড়া মেডিকেল অফিসারের ২৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। এই ৩ চিকিৎসক প্রতিদিন সেবা দিচ্ছেন বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা ৬০০ থেকে ৭০০ রোগীকে। আমাদের হাসপাতালের ইনডোরে প্রতিদিন ৪০ থেকে ৬০ জনের মতো পেশেন্ট ভর্তি হয়, কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের ডক্টর নাই। আমাদের একজন আরম্ভ ম্যাডাম আছেন, কোনো সমস্যা হলে ম্যাডামের সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাই। মানে জনবল কম থাকায় আমাদের হিমশিম খাইতে হচ্ছে সেবা দিতে। আমরা সেকমোরা বর্তমানে সেবা দিয়ে যাচ্ছি। এক্স-রে মেশিন থাকলেও টেকনোলজিস্ট না থাকায় চালু করা যায়নি। দীর্ঘদিন ধরে নষ্ট হাসপাতালের পানির মোটর। এছাড়া রয়েছে ওষুধ সংকট। টেকনিশিয়ানের অভাবে আমাদের রোগীরা বাইরে গিয়ে এক্স-রে করতে হচ্ছে, তারা এক্স-রে সেবাটি পাচ্ছে না। আর অ্যাম্বুলেন্সের যে সেবাটি সেটা রোগীরা প্রপারলি পাচ্ছে না, কারণ 3টা অ্যাম্বুলেন্স থাকার পরেও আমাদের শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স চালু রয়েছে। নানা সংকটের মাঝে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের এক মেডিকেল অফিসার। এখানে আমাদের একটি মাত্র হেলথ কমপ্লেক্স। বর্তমানে এখানে আমরা চিকিৎসক হিসেবে আছি আমার ইএসএফপিও স্যার এবং আমি আরএমও, আর কোনো মেডিকেল অফিসার এখানে কর্মরত নেই। এই সংকটের মাঝে আমাদের অন্তর্বিভাগ, বহির্বিভাগ এবং জরুরি বিভাগ তিনটাই আমরা চালু রেখেছি। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, পদ সৃজনের জন্য আসলে জুম মিটিং হয়েছে এবং আমরা সেই অনুযায়ী পদ সৃজন করে আমরা পাঠিয়েছি। দ্রুত জনবল ঘাটতি পূরণ সহ সেবার মান বাড়ানোর তাগিদ রোগী ও স্বজনদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।